মৃত্যু বড়। এইবার রাধারানী তুলা মানে দাড়ি পাল্লা, দেখবেন যারা তুলা রাশি তাদের দাড়ি পাল্লা দেখায়, দেখায় না বাবা? দেখায় কি না? যারা রাশিতে তুলা তাদের দেখবেন দাড়ি পাল্লা, ঠিক কি না? তাহলে তুলা রাশি, তাই বলছে তুলা মানে দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লার এক পাশে মৃত্যু চাপিয়েছে আর এক পাশে পিরিতি। রাধারানী নিজে চাপিয়ে দেখছে ওই পিরিতির বেশি ঝুল হয়ে যাচ্ছে, মৃত্যু ওপরে উঠে যাচ্ছে। কেন? পিরিতির জন্য মৃত্যু হয়, মৃত্যুর জন্য কেউ পিরিতি করে না। যখন কেউ প্রেম করে তখন কি কেউ জেনে বুঝে করে যে আমি মরবো? কিন্তু জানে আমি সুখে থাকবো, প্রেম করার পরে বিয়ে করব, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, নাতি পুতি পরে হবে, তাই না? কিন্তু কেউ তো জানে না যে আমি প্রেমের জন্য আত্মঘাতী হব। অথচ প্রেম যেই শুকিয়ে যাচ্ছে সেই জালনা দিয়ে পালিয়ে যাচ্ছে প্রেম, আর মৃত্যু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে গলায় দড়ি, তাই না বাবা? তাই একটা ছেলেকে একটা মেয়ে পছন্দ করতো না, ভালো করে শুনবেন, কিন্তু ছেলেটা মেয়েটাকে পছন্দ করতো। আর শুধু ছেলেটা মেয়েটার দ্বারে যায় আর বলে কি গো তুমি আমায় ভালোবাসো না? এইবার মেয়েটা বলে তোমার লজ্জা আছে? তুমি রাস্তাঘাটে যেখানে দেখো সেখানে বলো তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসার কথা বলতে গেলে প্রেম তলায় যেতে হয়, ভালোবাসার কথা বলতে গেলে মাঠের মাঝখানে যেতে হয়, রাস্তায় দাঁড়িয়ে ভালোবাসার কথা বলে? আমি শুধু বলছি না, আপনারা সবাই জানেন। যদি মনে করেন যে জানে না বলে মুখ অন্ধকার করে থাকবে, ভুল, সে আরো বেশি জানে। এইবার ছেলেটা কি বলেছে, তাহলে বলো তো কোথায় গেলে তোমার সঙ্গে দেখা হবে? তা মেয়েটা বলছে দেখা করতে হলে মাঠের মাঝখানে যেতে হবে। এইবার মেয়েটা স্কুল ফাঁকি দিয়ে মাকে বলছে, ও মা আমি নোট আনতে যাচ্ছি, বান্ধবীর বাড়ি আসতে দেরি হবে। এইবার নোটে ভোট দিচ্ছে মাঠের মাঝখানে গিয়ে। এইবার মেয়েটা দাঁড়িয়ে আছে, ছেলেটা আর যায় না, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এইবার সেইখানে এক বুড়ো দাদু এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এইবার মেয়েটা বলছে আমরা না এই বয়সে প্রেম করি, এই বুড়োটা এই বয়সে প্রেম করে? হায় হায়, বুড়োটাও ফাঁকা মাঠে এসে হাই হাই করছে। হ্যাঁ ও দাদু, তুমি তো যাওয়ার সময় হয়ে গেছে তোমার। হ্যাঁ বলছে, তো তুমি এখানে এসে দাঁড়িয়েছো কেন? তা দেখা যাক, বুড়োটা দাঁড়িয়ে আছে, এইবার মেয়েটাও দাঁড়িয়ে আছে, কি করা যায়? এবার কিছুক্ষণ বাদে সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে আসে। যেই ছেলেটাকে দেখেছে মেয়েটার একটু অভিমান হয়ে যায়, এইবার ছেলেটা এসে বলছে কি বলা যায়, কিসে ঠান্ডা হবে? এইবার ছেলেটা ছুটতে ছুটতে এসে বলছে, ওরে আমার টুনটুনি রে, ওরে আমার টিয়া, ওরে আমার ময়না, ওরে আমার শালিক, ওরে গিরগিটি, ওরে ফুল, ওরে সরুই, ওরে বুলবুলি, কত দেশের নাম নেবেন। এইবার নাম দিতে দিতে মেয়েটা বলছে, হ্যাঁ একদম কথা বলবে না, তুমি কত দেরি করেছো, বাড়ি গেলে আজকে আমার মার খেতে হবে। এইবার ছেলেটা বলছে, ওরে আমার ময়না রে, ওরে তুই আমার আয়না রে। যেই বলেছে আয়না, পাশে ওই বুড়োটা বসেছিল। বুড়োটা উঠে দাঁড়িয়ে, আয় খোকা। ছেলেটা বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা দেখি আমি আয়নার মধ্যে, এই আমার আয়না, এই আমার ভালোবাসা। এইবার বুড়োটা দাঁড়িয়ে বলছে, এই খোকা তুই এই আয়নার মধ্যে সব দেখতে পাস? তা খোকা বলছে, হ্যাঁ আমি সব দেখতে পাই। বলছে, এই খোকা আমি এইখানে এসেছিস কেন জানিস? আমার সারাদিন ধরে একটা কালো গরু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আমি হাঁপাতে হাঁপাতে মাঠের মাঝখানে এসে বসেছি। তুই যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস ওই আয়নার মধ্যে দেখতে পাস, ও খোকা বলে দে না কোথায় আমার কালো গরুটা আছে, ওই আয়নার মধ্যে দেখে একটু বলে দে খোকা, তাহলে এত কষ্ট করতে আমার হয় না। তা বাবা প্রেম হচ্ছে এমনই, ওই আয়না, আপনি আয়নার সামনে যাবেন, আয়নার প্রতিরূপটা আপনাকে দেখাবে, ওই নিজের রূপটা কখনো আপনাকে দেখাবে না। তাই রাধারানী বলছে, জানিস প্রীতি কেমন? শোন প্রীতি কাকে বলে। আমি ভেবেছিলাম আমার কৃষ্ণের বাইরেটা কালো হতে পারে কিন্তু ভেতরটা তো ভালো, কিন্তু যখন ওই প্রীতি আমি করলাম, করে বুঝলাম ললিতা তার বাহিরেও কালো, তার ভেতরেও কালো, তার সব কিছুতে কালো। সে যে ভালো নয় ললিতা, সে যদি ভালো হতো তাহলে আমার কলঙ্কিনী নাম হতো না, সে যদি ভালো হতো তাহলে আমায় ভালোবাসতো। জানিস ললিতা, সবাই বলে শ্যাম ভালো, কিন্তু আমি বলি শ্যাম কালো। তুই কোথায় কালো দেখেছিস? রাধারানী বলছে, জানিস ললিতা, আহা সবাই কহে প্রীতি কাহিনী, সবাই কহে প্রীতি কাহিনী, সবাই কহে প্রীতি কাহিনী।
ওগো সবাই কহে প্রীতি কাহিনী কে বলে প্রীতি ভালো ও ওগো সবাই কহে প্রীতি কাহিনী কে বলে প্রীতি ভালো ও শ্যামে বধুয়ার সনে প্রীতি করিয়া বধুয়ার সনে প্রীতি করিয়া পাজর ধসিয়া গেল আমার পাজর ধসিয়া শ্যামে মধুর সনে প্রীতি করিয়া আমার পাজর ধসিয়া গেল কই পাজর ধসিয়া গেল আমি আগে জানিলে প্রীতি করিতাম না রে। আগে জানিলে প্রীতি করিতাম না রে ও শ্যামে যতই ভালো হোক ও সে চিকনে কালা আগে জানিলে প্রীতি করিতাম না রে। ও সে যতই ভালো চিকন কালা জানিলে প্রীতি করিতাম না রে বলি সবাই তারে যত ভালো বলু আগে জানিলে প্রীতি করিতাম না রে। বলি সবাই তাকে যত ভালো বলো ওরে ও ললিতা অবিশাখা প্রীতি ভালো বলো ওগো ললিতা বলি যতই তাকে ভালো বলো ললিতা অবিশাখা হরি বল হরি ভালো বলো ললিতা অবিশাখা সবাই তাকে ভালো বলো কে জানিলে প্রীতি করিতাম না রে পাজর ঢসিয়া গেল আরে বাজন ধসিয়া গেল ললিতা বলছে রাধে যেই না কৃষ্ণ এসে বলবে ও রাধে আর তুমি সব ভুলে যাবে আর তুমি এখন বলছো কৃষ্ণ এই কৃষ্ণ খারাপ কৃষ্ণ মন্দ কৃষ্ণের মন্দ কথা শুনতে হবে আর যেই না আমি বলবো ও রাধে তুই কৃষ্ণের সঙ্গে কথা বলিস না আর কৃষ্ণ যেই না বাঁশির ধ্বনি করবে তুই তখন সঙ্গে সঙ্গে বলবি আমার কৃষ্ণ ভালো তোমার দলে গিয়ে মরবো আমরা হ্যাঁ শোনো তোমার কৃষ্ণ ভালো তুমি ভালো না কেন জানো কেন তুমি বড় মান করতে জানো তুমি তোমার কৃষ্ণের ভেতরটা দেখে ফেলেছো কালো ললিতা তুই কি জানিস আমি কি দেখেছি আমি জানি জানি তোমায় বলতে হবে না কৃষ্ণকে সবাই চেনে এই তো জ্বালা কৃষ্ণকে সবাই জানে কৃষ্ণকে সবাই চেনে কৃষ্ণ যদি সবাইকে ভালোবাসে তারা কলঙ্কিনী হয় না কিন্তু কৃষ্ণ যদি আমায় ভালোবাসে তবে আমি কলঙ্কিনী হই তোর মাথাটা গেছে বুঝেছিস তোর মাথা গেছে এই যমুনায় একা একা জল আনতে গিয়েছিলিস আই উঠে আয় যমুনায় একা একা জল আনতে গিয়েছিলিস কেন আমাকে ডাকতে ভুলে গেছিস এই আমাকে ডাকতে পারিসনি মনে ছিল না এখন ওই যমুনার মরা ভেসে যায় বাতাস লেগেছে তাই শুধু ভুলভাল বলছিস এই তোর মনে হয় যমুনার ওই যে মরা ভেসে যাচ্ছিল ওই বাতাসটা তোর গায়ে লেগেছে এই রাধে তোকে বলেছিলাম যমুনায় যাবি না বলেছিলাম ও ও রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জল আনিতে কারা যাবেন যমুনায় জল আনতে দেখে হাত দেখি সবাই তো হাত কোথায় হাত না থেকে বাহুটা তো তুলবেন নাকি একলা যেও না একলা যেও না
ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে বাঁশির সুরে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায় বাঁশি সুরে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাঁশি ঘরে থাকা ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কদম তলায় বেদঙ্গালা বাজায় বাঁশরি জ্বালানিতে যায় রাধা লইয়া গাগরি কদম তলায় কি করে কালা বাজায় বাঁশরি জ্বালানিতে যায় রাধা লইয়ে গাগরি ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে সবাই মিলে কংস তোমার এইবারে হবে যে মরণ বৃন্দাবনের কালো শশী আসিবে এখন কংস তোমার এইবারে হবে যে মরণ বৃন্দাবনের কালো শশী আসিবে এখন ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে ও মাঝি ভাই তোমার তরি করে যে খেলা সখী গণ মনের মাঝে হয় যে উতলা
যমুনায় জল আনতে গিয়ে আমার এমন কিছু হয়নি, তবে শোন, আমি যমুনায় জল আনতে গিয়ে যে নয়নটা দিয়েছিলাম সেই নয়ন দিয়ে আমার এত কিছু হয়েছে। তবে আমার যমুনার মরার বাতাস লাগেনি, ওই কৃষ্ণের বাতাস লেগেছে, কৃষ্ণের অঙ্গের বাতাস লেগেছে। তাই আমি এমন প্রেমে পড়েছি যে ওই প্রেম ছেড়ে আমি আর কিছু ভাবতেই পারছি না। জানিস তো শোন সখী, ওই প্রেমের কথা কি আর বলবো তোকে। আমি যেই না দেখলাম ওই প্রেমে বড় মধুর, যে জনে ভজে সে জনে চতুর, পি শব্দে পীড়নে করে দশ ইন্দ্রিয়গণ, রি শব্দের অতি ভষ্ট অনুরাগের লক্ষণ, আর তি শব্দে তিমির করে অন্ধকার নাশ। এমন প্রীতির কথা কহে আমার দ্বিজ চণ্ডীদাস, আমার দ্বিজ চণ্ডী জীবনে মরণে প্রীতি বিহাদি হইল যাহার অঙ্গে, হইল যাহার অঙ্গে, জ্ঞানদাসী কহে শ্যামের প্রীতি নীতি নতুন রঙ্গে, নীতি নতুন রঙ্গে, সে যে নতুন নতুন প্রীতির খেলা, সে যে নতুন নদী প্রীতির খেলা। যার অঙ্গে লাগে সেই তো জানে, ও সে নতুন নতুন প্রীতির খেলা। ও যার অঙ্গে লাগে, সেই তো জানে, ও সে নতুন নতুন প্রীতির খেলা। ও যে করেছে সে যে ভুলিতে নারী, ও সে নতুন নতুন প্রীতির খেলা। বলি যে করেছে, ও সে ভুলিতে নারী নতুন নতুন প্রীতির খেলা। সখী, যার অঙ্গে লেগেছে সেই তো জানে, অন্য কি আর জানবে বলো। প্রীতি মিরিতি তুলা তুলাইতে প্রীতি গুরু আভার, প্রীতি ব্যাধি যার হয়েছে সে জানে না জানে আর। আহা প্রীতি মিরিতি তুলে তুলাইতে পিরিতে দেব তোলাইতে, প্রীতি গরুয়া ভা ও গো পিরিতি পিরিতি দেব তোলাইতে, পিরিতি বধুয়া প্রীতি ব্যাধি যারি উপজয়ে, ও গো পিরিতি ব্যাধি
গো সে বোঝে না বোঝে আ পিরিতি মিরিতি তুলে তুলাইতে পিরিতি গুরু আভার। পিরিতি মানে কি? প্রেম, যা আজকাল ছেলেবেলেরা করে আর অনায়াসে 16 বছর 17 বছর 19-এর মধ্যে মরে। হ্যাঁ গলায় দড়ি দিয়ে। তাই না বাবা? আজকাল ছেলেবেলেরা এগুলো করছে। পিরিতি মিরিতি তুলে তুলাইতে রাধারানী পদাবলী পদ লিখে গেছে চণ্ডীদাস, আর ছেলেবেলে কি করছে শুনুন। পিরিতি মানে কি? প্রীতি মানে প্রেম, আর মিরিতি মানে মৃত্যু। রাধারানী বললেন প্রেম বড় না মৃত্যু বড়। এইবার রাধারানী তুলা মানে দাড়ি পাল্লা। দেখবেন যারা তুলা রাশি তাদের দাড়ি পাল্লা দেখায় না বাবা? দেখায় কি না? যারা রাশিতে তুলা তাদের দেখবেন দাড়ি পাল্লা, ঠিক কি না? তাহলে তুলা রাশি, তাই বলছে তুলা মানে দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লার এক পাশে মৃত্যু চাপিয়েছে আর এক পাশে পিরিতি। রাধারানী নিজে চাপিয়ে দেখছে ওই পিরিতির বেশি ঝুল হয়ে যাচ্ছে, মৃত্যু ওপরে উঠে যাচ্ছে। কেন? পিরিতির জন্য মৃত্যু হয়, মৃত্যুর জন্য কেউ পিরিতি করে না। যখন কেউ প্রেম করে তখন কি কেউ জেনে বুঝে করে যে আমি মরবো? কিন্তু জানে আমি সুখে থাকবো, প্রেম করার পরে বিয়ে করব, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, নাতি পুতি পরে হবে, তাই না? কিন্তু কেউ তো জানে না যে আমি প্রেমের জন্য আত্মঘাতী হব। অথচ প্রেম যেই শুকিয়ে যাচ্ছে সেই জালনা দিয়ে পালিয়ে যাচ্ছে প্রেম, আর মৃত্যু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে গলায় দড়ি, তাই না বাবা? তাই একটা ছেলেকে একটা মেয়ে পছন্দ করতো না, ভালো করে শুনবেন, কিন্তু ছেলেটা মেয়েটাকে পছন্দ করতো। আর শুধু ছেলেটা মেয়েটার দ্বারে যায় আর বলে কি গো তুমি আমায় ভালোবাসো না? এইবার মেয়েটা বলে তোমার লজ্জা আছে? তুমি রাস্তাঘাটে যেখানে দেখো সেখানে বলো তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসার কথা বলতে গেলে প্রেম তলায় যেতে হয়, ভালোবাসার কথা বলতে গেলে মাঠের মাঝখানে যেতে হয়, রাস্তায় দাঁড়িয়ে ভালোবাসার কথা বলে? আমি শুধু বলছি না, আপনারা সবাই জানেন। যদি মনে করেন যে জানে না বলে মুখ অন্ধকার করে থাকবে, ভুল, সে আরো বেশি জানে। এইবার ছেলেটা কি বলেছে, তাহলে বলো তো কোথায় গেলে তোমার সঙ্গে দেখা হবে? তা মেয়েটা বলছে দেখা করতে হলে মাঠের মাঝখানে যেতে হবে। এইবার মেয়েটা স্কুল ফাঁকি দিয়ে মাকে বলছে ও মা আমি নোট আনতে যাচ্ছি, বান্ধবীর বাড়ি আসতে দেরি হবে। এইবার নোটে ভোট দিচ্ছে মাঠের মাঝখানে গিয়ে। এইবার মেয়েটা দাঁড়িয়ে আছে, ছেলেটা আর যায় না, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এইবার সেইখানে এক বুড়ো দাদু এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এইবার মেয়েটা বলছে আমরা না এই বয়সে প্রেম করি, এই বুড়োটা এই বয়সে প্রেম করে? হায় হায়, বুড়োটাও ফাঁকা মাঠে এসে হাই হাই করছে। হ্যাঁ ও দাদু তুমি তো যাওয়ার সময় হয়ে গেছে তোমার। হ্যাঁ বলছে তো তুমি এখানে এসে দাঁড়িয়েছো কেন? তা দেখা যাক, বুড়োটা দাঁড়িয়ে আছে, এইবার মেয়েটাও দাঁড়িয়ে আছে, কি করা যায়? এবার কিছুক্ষণ বাদে সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে আসে। যেই ছেলেটাকে দেখেছে মেয়েটার একটু অভিমান হয়ে যায়, এইবার ছেলেটা এসে বলছে কি বলা যায়, কিসে ঠান্ডা হবে? এইবার ছেলেটা ছুটতে ছুটতে এসে বলছে ওরে আমার টুনটুনি রে, ওরে আমার টিয়া, ওরে আমার ময়না, ওরে আমার শালিক, ওরে গিরগিটি, ওরে ওরে সরুই, ওরে বুলবুলি, কত দেশের নাম নেবেন। এইবার নাম দিতে দিতে মেয়েটা বলছে হ্যাঁ একদম কথা বলবে না, তুমি কত দেরি করেছো, বাড়ি গেলে আজকে আমার মার খেতে হবে। এইবার ছেলেটা বলছে ওরে আমার ময়না রে, ওরে তুই আমার আয়না রে। যেই বলেছে আয়না, পাশে ওই বুড়োটা বসেছিল। বুড়োটা উঠে দাঁড়িয়ে আয় খোকা। ছেলেটা বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা দেখি আমি আয়নার মধ্যে, এই আমার আয়না, এই আমার ভালোবাসা। এইবার বুড়োটা দাঁড়িয়ে বলছে এই খোকা তুই এই আয়নার মধ্যে সব দেখতে পাস? তা খোকা বলছে হ্যাঁ আমি সব দেখতে পাই। বলছে এই খোকা আমি এইখানে এসেছিস কেন জানিস? আমার সারাদিন ধরে একটা কালো গরু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আমি হাঁপাতে হাঁপাতে মাঠের মাঝখানে এসে বসেছি। তুই যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস ওই আয়নার মধ্যে দেখতে পাস, ও খোকা বলে দে না কোথায় আমার কালো গরুটা আছে, ওই আয়নার মধ্যে দেখে একটু বলে দে খোকা, তাহলে এত কষ্ট করতে আমার হয় না। তা বাবা প্রেম হচ্ছে এমনই, ওই আয়না, আপনি আয়নার সামনে যাবেন, আয়নার প্রতিরূপটা আপনাকে দেখাবে, ওই নিজের রূপটা কখনো আপনাকে দেখাবে না। তাই রাধারানী বলছে জানিস প্রীতি কেমন? শোন প্রীতি কাকে বলে। ললিতা আরে গুরু জন জ্বালা জলের রসিয়ালা, গুরুজন জ্বালা জলে রশি হলা, রশি জিওলো
মাছে ও গো গুরুজন জ্বালা জলের শিহলা পরশি জিয়ন মাছে কুলু পানি ফল কত যে সফল ও গো কোলে পানি ফল কাটা দে সকল সলিল বেরিয়া আছে আমার সলিল বেরিয়া আছে ও গো কোলে পানি ফল কাটা যে সকল সলিল বেরিয়া আছে ও গো শরীর বেরিয়া আছে ললিতা প্রেম করবি প্রীতি করে কি হয়েছে শোন ওই গুরুজনের জ্বালা জলের রসিয়ালা পরশি জিওল মাছে পরশির জ্বালা কেমন জানিস জিওল মাছের মতো ওই কুলো পানি ফল দেখেছিস দুদিকে কাটা তাকে কুটকুট করে যেন বিধিয়ে দিচ্ছে আগে জানলে কখনো এই প্রীতি আমি করতাম না তবে শোন ললিতা এই প্রীতি করতাম বটে কিন্তু আগে যদি আমি ছাকিয়া খেয়ে দেখতাম হ্যাঁ আহা কলঙ্ক পানাই সদা লাগে গায়ে কলঙ্ক পানা সদা লাগে গায় ছাকিয়া খাইনো যদি ও গো কলঙ্ক পানা সদা লাগে গায় ছানিয়া খাইনু যদি কুলো ভাঙি ফল কুটু কুটু করে সুখে দুঃখে লাগে বিধি রে ভাই সুখে সুখে দুঃখ দিল বিধি সুখে দুঃখ দিল বিধি সুখ আনিতে দুঃখ আনিলাম সুখ আনিতে দুঃখ আমি সুখ আনিতে দুঃখ আনিলাম আমি সুখ আনিতে দুঃখ আনিলাম সুখ এনেছি ভালো লেগেছে সুখ আনিতে দুঃখ আনিলাম বলি সুখের আমার ভালো লেগেছে সুখ আনিতে দুঃখ আনিলাম সুখ আনতে বড় ভালো লাগে কিন্তু সুখটা যেই আনতে গেছি পিছু পিছু দুঃখ ছুটে এসেছে আর যেই না দুঃখ ছুটে এসেছে ওই দুঃখটাকে যেই ফেলে দিতে যাচ্ছি আর ওই কুলের লোকজন আমার দিকে অঙ্গুলি ঘনায় বলে ওই যাই রাধা কলঙ্কিনী ওই যাই রাধা কলঙ্ক বলি ওই যা রাধা কলঙ্কিনী দেখো দেখো তাকিয়ে দেখো ওই যাই রাধা কলঙ্ক বলি দেখো দেখো তাকিয়ে দেখো ওই যা রাধা কলঙ্কিনী যখন আমি রাধা কলঙ্কিত হলাম কিন্তু দেখ সখী কি করলাম জানিস যেই না আমি দুঃখটাকে ফেলে দিতে গেলাম সুখ আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন চণ্ডীদাস কি বলছে জানিস চণ্ডীদাস কহে শুনো বিনোদিনী চণ্ডীদাস কহে শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই ও গো চণ্ডীদাসে কহে শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি সুখেরও লাগিয়া যে করে প্রীতি সুখেরও লাগিয়া যে করে ও গো প্রীতি সুখেরও লাগিয়া যে করে প্রীতি আসি তার ঠাই ও গো দুঃখ যায় তারো ঠায় দুঃখ যায় তারো ঠায় আগে জানিলে প্রীতি করিতাম না বলি রে জানিলে প্রীতি করতাম না রে জানিলে প্রীতি করিতাম না আগে রে জানলে পিরিতি করতাম না রে সুখ ডাকিলে দুঃখ আসবে জানিলে প্রীতি করিতাম না রে ওকে এনে দেয় জানিলে প্রীতি করতাম না রে চণ্ডীদাস বলছে শোনো বিনোদিনী যদি তুমি সুখটা চাও দুঃখটা আগে আসবে দুঃখ না থাকলে সুখের ভাব বোঝা যায় না যেই বলেছে সুখের ভাব বোঝা যায় না আজ রাধারানী এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রাধারানী আমার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কি বলছে সখী রে আমার অবস্থা কি হয়েছে জানিস আরে নন্দ সুত শোনে দোষিত শোষিতা কে কহে গোকুল নারী দোষিত শোষিতা আহা কে নন্দ কহে গোকুল নারী আহাই আমি ভাগিনী কুল কলঙ্কিনী আমি অভাগিনী কুল কলঙ্কিনী হয়ে আসে নয়নে
সয়ে বাড়ি। ও সখী আমি দেখেছি কি জানিস, অন্যের যে অপযশ শুনিতে গুনিতে অঙ্গের অপযশ শুনিতে গুনিতে সে কহে সত্য বিধানে, সে কহে সতলে ভালে। গুরুজন এ কথা আছে ভাগবতে তথা, গুরুজনে এ কথা আছে ভাগবতে কথা। আরে গুরুজন এ কথা আছে ভাগবতে তথা, শিষ্য কহে সেবকের কানে। গুরু কহে সেবকের কানে, গুরু কহে শিষ্যের কানে। আরে গুরু কহে শিষ্যের কানে। জানিস ললিতা, কেউ কয়ে আনমনে, কেহ কয়ে জপের ধানে, কেউ কয়ে বনের কোণে, আবার কেহ কয়ে ঘরের কোণে, আবার কেহ কহে কানে কানে, আবার কেহ কয়ে গুরু শিষ্যের কানে। কিন্তু আমি বৃন্দাবনে বসে কি বললাম জানিস, আমার কথা বলবে যে আমার মতো হইবে সে। ওগো আমার কথা বলবে যে আমার মতো হবে সে। আমার কথা বলবে যে আমার মতো হবে সে। ও গো আমার কথা বলবে যে আমার মতো হবে সে। অভিশাপ দিলাম আমি বসে ও ললিতা, অভিশাপ দিলাম আমি বসি ও ললিতা। ও ললিতা আমার কথা বলবে যে আমার মতো হবে সেই, যে কানে কানে রাধে রাধে বলবে, যে জপের মালায় রাধে রাধে বলবে, যে আনমনে রাধে রাধে বলবে, আমি তাকে অভিশাপ করছি সে আমার মতো কলঙ্কিনী হয়ে বসে বসে কাঁদবে। তাই শোন সখী, কি কাজ আছে আমার এই করে, আমি যে আমার গোবিন্দকে ভালোবাসি, তাই আর নয় সখী, দে আমার সাজিয়ে দে। তবে শোন সখী, কি কাজ ভূষণে সখী, কি কাজ ভূষণে, আমার ভূষণে কি কাজ। শ্যামের জন্য যে মনটা কাঁদে পরাণ তাহা জানে। ওমা মন আর পরাণ কি আলাদা? মন কাঁদছে, পরাণ জানছে। তাই বলি সখী রে শোন, আমাকে এবার সাজিয়ে পাঠিয়ে দে, চল আমরা অভিসারের পথে যাই। তাই কি সখী শোনে কৃষ্ণ কথা কইতেছিল বস। ও গো সখী শোনে রূপের কথা কইতেছিল বসি। সখী শোনে রূপের কথা কইতেছিল বস। ও গো সখী শোনে রূপের কথা কইতেছিল বসে। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ও গো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আরে না বা যাইও বাঁশি চুপটি করে থাক। ও গো আরে না বাজায়ো বাঁশি চুপটি করে থাকো। আমি রাধে সাজিয়াছি তুমি কেন ডাকো। ওরি আরে নারী সাজিয়াছি তুমি কেন ডাকো। আমি রাধে সাজিয়াছি তুমি কেন ডাকো। ও গো আমি রাধে সাজিয়াছি তুমি কেন ডাকো। আরে না বা যাইও বাঁশি দিলাম অভিশাপ। আরে না বাজায়ো বাঁশি নিলাম অভিশাপ। তুমি তো জানো না বাঁশি রাধার মনের বিস্তার। তুমি তো জানো না বাঁশি রাধার মনের বিস্তার। রাধার মনস্তাপ তো তুমি জানো না বাসি, তুমি অমন করে ডাকছো। আমি তো বললাম আমি আসছি। এইবার যেই না সেজেছে বাবা, এবার সবাই মিলে এসেছে। হ্যাঁ ললিতাকে সঙ্গে নিয়ে যাই, ললিতা চলে যাই। রাধে চলি ছেড়ে, রাধে চলি ছেড়ে, গোপন বিসারে চলি ছেড়ে, রাধে চলি ছেড়ে, রাধে চলি ছেড়ে। সারে চলিছে রে, গোপন বিসারে চলিছে রে।
রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাইসা যে বাঁশি বাজে রে না পড়িল ইউলু কি করিতে কি যে হলো সব হইল ভুল গো সব হইল ভুল সাজে আমাদের রাধা রানী সাজে রে অভিসারে যাবে বলে চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা ওগো চরণে কাজল পড়ে রে নয়নে আলোতা নয়নে আলোতা নয়নে আলোতা নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে রে বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা বঙ্করাজের পাখা রে বঙ্করাজের পাখা বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা ওগো বঙ্করাজের পাখা রে বঙ্করাজের পাখা বংশী বদনে কহে যাই বলি হরি বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যাই বলি হরি বংশী বদনে কহে যাই বলি হারি শ্যাম বিসারে চলে রে বালাই আহামরি রে বালাই আহামরি বালাই আহামরি রে বালাই আহামরি সাজে রে আমাদের রাধা রানী সাজে রে অভিসারে যাবে বলে আহা এইখানে রইল আমার মিলন মাধুরী ওগো এইখানে রইল আমার লীলারো মাধুরী আহা এইখানে রইল আমার মিলন মাধুরী ওগো এইখানে রইল আমার লীলারো মাধুরী চাঁদ বদনী সবাই মিলে বলুন হরি হরি ওগো চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনী সবাই মিলে বলুন হরি হরি ওগো চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি